বাবা বুঝলাম না কি এমন ইম্পর্টেন্ট কথা বলবা যে অফিস থেকে আসতে না আসতে ডাকাডাকি শুরু করে দিছো? কি কথা বলো তো? খেল দেখাবো, খেল। খেল দেখাবো মানে কিসের খেল বুঝতেছি না। আরে বাবা দেখাই আগে, তারপর তো বলবি যে বাবা একটা কি চিজ। রহিমা, রহিমা। জি সাহেব ডাকছিলেন? কিরে কই থাকোস? হ্যাঁ ডাকতে শুনোস না? আসলে সাহেব পাকঘরে মেলা কাম আছিল তো কাম করতেছিলাম। পাকঘরে? আরে পাকঘরে যে কি কাজ করতেছিলি এটা আমার ভালো করে জানা আছে। শুধু গেদার গেদার গিলা 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 গিলে এরকম বোম্বার মতো ফুলে যাচ্ছিস। শোন, কালকে থেকে আর বাড়িতে কাজ করতে হবে না। কেন স্যার? আমার কি কোনো ভুল হয়েছে কামে? আমার কন, আমি এরপর থেকে সব কাম ঠিক করে মনোযোগ দিয়ে করুম। আমার স্যার কাম থেকে তারেন না। এই মুখে মুখে তর্ক করবি না। কি কাজ করিস না করিস আমার সেটা দেখার বিষয় না। আমি বললাম কাজ করবি না তার মানে করবি না। সাহেব আমি যদি কাম ছেড়ে চলে যাই, আমার বাসায় একটা প্রতিবন্ধী পোলা আছে, আর আমার পোলার তো মাসে 5,000 টিয়া ওষুধই লাগে। এখন যদি আমার যদি এখান থেকে চলেই যেতে হয়, আমি আমার পোলার ওষুধ কই থেকে জোগাড় করুম? আচ্ছা সাহেব একটা কথা বল তো, আমি যদি এখান থেকে চলে যাই আপনাকে বাসায় কি কাম করব? এই তোর দরকার এটা? তুই কি বাড়ির মালিক যে জানতে চাস কে কাজ করবে? কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? তোর বাচ্চা অসুস্থ, এই নে, এই তোর 4 মাসের টাকা ধর। সাহেব আমার কাম থেকে তাড়াইয়েন না সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি সাহেব, আমার কাম থেকে তাড়াইয়েন না। ধর 20,000 টাকা আছে এখানে, কালকে সুর করে বাড়ি থেকে চলে যাবি, আর নয়তো খুব খারাপ হয়ে যাবে। যা। বাবা বুঝলাম না, হঠাৎ করে তুমি কাজের মেয়েকে বাসা থেকে কেন বের করে দিলে? কেন বের করলাম? আমার বাবা আমার কাছে প্রশ্ন করছে। জানোস না তুই বাড়িতে তো আরো লোক আছে। কি বলতেছো বাবা? বাড়িতে কাজের লোক কোথায় আছে? মানে বাড়িতে আর কাজের লোক কোথায়? আমি কি নিজে কাজ করবো নাকি? কি বলো? এমন না, এই আমার মাথাটা কিন্তু খারাপ করিস না। হ্যাঁ বাড়িতে তোর ভাবি আছে, তোর ভাই আছে, এরা যে বসে বসে খাচ্ছে, হ্যাঁ কোনো টাকা নাই, ইনকাম নাই, বসে বসে খাবে কেন? এর জন্য চাকরি বের করে দিলাম, ওরা কাজ করবে। তাই বলে বাবা ভাইয়া ভাই বাসার কাজ করবে? তুমি কি পাগল হয়ে গেছো? এত কথা বাদ দাও, কাজের মেয়েকে ডাকো তুমি আমার। মুন্না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ওইটা হইতে যাস না। হ্যাঁ আমি যেটা করলাম সেটাই হতে দে। কামাবি তুই একলা, আর 2-2টা প্রাণী বসে বসে খাবে গেতা গেতা না, এইটা তো মাইনে নেওয়া যায় না। বড় বৌমা, বড় বৌমা। জি বাবা। এত যে ডাকতেছি জোরে জোরে, তোমার কানে কি আওয়াজ যায় না? কিছু বলবেন? হ্যাঁ বলার জন্য ডাকছি। কালকে থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবা। আমি? না বাবা, এই বাড়ির কোনো কাজ আমি করতে পারবো না। কাজ করতে পারবো না মানে? কাম করবো না কেন? হ্যাঁ আরে তোমার জামাই আর তুমি যে বৈশা বৈশা খাইতেছো, তোমার জামাইয়ের কোনো কাজকর্ম আছে? আজকে 4-5 মাস হয়ে গেছে কাজকর্ম করে না, ঘুরে ঘুরে আসে, খায়, আবার চলে যায়, ঢং দেখায়, কাজ করতে যায়। আর একটা পোলা মুন্না কাজ করে আনে, এই টাকাগুলি কেমনি? আমি বাবা হয়ে কি এগুলো সহ্য করা যায়? বাবা আপনি এভাবে বলবেন না, আমি তো আর ইচ্ছা করে বসে নেই। এই সংসারের কাজ তো আমি আগেও করেছি, এখন আমার শরীরটা একটু বেশি খারাপ, তাই জন্য আমি বসে আছি। আর আপনি কিনা বলছেন আজকে 3-4 মাস হয়ে গেছে আমি সংসারের কাজে কোনো হাতই লাগাই না। এভাবে মিথ্যে কথা আপনি কেন বলছেন? আপনি গুরুজন, আপনার মিথ্যে কথা বলা সাজে না। আর আপনার ছেলের কথা বলছেন, ও তো ইচ্ছে করে বসে নেই, ও তো প্রত্যেকটা দিন চাকরি খুঁজে বেড়াচ্ছে। ও নিজে থেকে যদি চাকরি না পায় তাহলে কি করবে বলুন? আমি বুঝলাম এখন মুন্না এই সংসারটা চালাচ্ছে, কিন্তু মুন্নার আগে এই পুরো সংসারটা কিন্তু আপনার বড় ছেলেই চালিয়েছে। এটা আপনার ভুলে গেলে চলবে না বাবা। আমি জানি মুন্না অনেক ভালো, ও কখনো আমাদের ছোট করে কোনো কথা বলে না, বরং ও ওর ভাইয়াকে অনেক সাপোর্ট দেয়, আমাকে অনেক সাপোর্ট করে। কিন্তু আপনি বাবা হয়ে আমাদের সেই সাপোর্টটা দিতে পারছেন না। আপনি যদি আপনার বড় ছেলের সাথে খারাপ আচরণ না করে ওকে যদি একটু উৎসাহ দেন, তাহলে সেই ও সাহসটা পায়। আসলে ও অনেক চেষ্টা করছে বাবা, কিন্তু চাকরিটা পাচ্ছে না। হয়তোবা আপনাদের কাছে কিছু বলে না, কিন্তু প্রত্যেক দিন রাতেও আমার কাছে সব কিছু শেয়ার করে। ও দিনের পর দিন এত পরিশ্রম করেছে আগে, কিন্তু এখন করতে পারছে না বলে ওর অনেক কষ্ট হচ্ছে। ও আমাকে বলে, অথচ আমি বাড়ির বড় ছেলে, আমি কোনো কাজ করতে পারছি না, আমি বাবার হাতে 2টা টাকা তুলে দিতে পারছি না। অথচ আমার ছোট ভাই ও সংসারের দায়িত্ব নিয়েছে। আমি ওকে বোঝাই যে এভাবে হাল ছাড়লে হবে না। আর আপনি বাবা হয়ে এইভাবে কথা বলছেন, এই কথাটা যদি অভির কানে যায় ও কতটা কষ্ট পাবে আপনি একবার ভেবে দেখুন। তুমি এত বড় বড় কথা বলো কেন? হ্যাঁ আমার সামনে দাঁড়া তুমি আমাকে হুকুম চালাচ্ছ? না, এগুলো আমি মানবো না, চলে যাও এখান থেকে। বাবা তুমি ভাবির সাথে কেন খারাপ আচরণ করছো? সেও তো তোমার ছেলের বউ, তাই না? প্লিজ বাবা এসব বাদ দাও, ভাবি কেন কাজ করতে হবে? তুমি কাজের বউ রাখো, ঝামেলা শেষ। মুন্না একটা কথা বলবি না, একটা কথা না। ও
ওরা যদি এই বাড়িতে থাকে এ বাড়িতে কাজ করেই খাইতে হবে, আর যদি না খায় তাহলে বাড়ি থেকে সোজা বেরো যাবে। বাহ বাবা বাহ, সুন্দর তোমার ব্যবহার, কি সুন্দর তোমার বিচার, কি সুন্দর তোমার আচরণ ছেলের বউ আর ছেলের প্রতি। বাবা, দিতে এসেছিলাম একটা সারপ্রাইজ, বাট নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। এত সুন্দরভাবে তুমি তোমার বৌমার সাথে কথা বলছিলে, অবাক না হয়ে পারলাম না বাবা। তুমি কি আমার সেই বাবা যে অফিস থেকে ফেরার সাথে সাথে বুকি টেনে নিয়ে বলতে বাবা কতটা কষ্ট হলো? তুমি কি আমার সেই বাবা অফিস থেকে আসতে একটু দেরি হলে ফোনের উপর ফোন দিয়ে জিজ্ঞেস করতে বাবা কত দূর? খুব অবাক হচ্ছি বাবা, মাত্র কয়েকটা মাস আমার চাকরি নাই বাবা, আমার টাকাতেই কিন্তু পুরো বাড়িটা করেছিলাম বাবা। বাবা, আমার টাকাতেই কিন্তু পুরো সংসারটা আমি 10 বছর চালিয়েছি বাবা। 10টা বছর আমি চাকরি করেছি। লাস্ট কোম্পানির একটা ছোট্ট ঝামেলার জন্য 5 মাস ধরে আমার চাকরি নেই, তাতেই বাবা তোমার এই আমূল পরিবর্তন? অবাক হই বাবা। ছোট ভাইটা লাস্ট 1 বছর ধরে চাকরি করছে, সে হয়তো সংসারটা এখন চালাচ্ছে বাবা। তার মানে আমি পর হয়ে গেছি, আমি দূরে সরে গেছি। এটা তো একটা সন্তানের জন্য মরার থেকে বেশি কঠিন। তার বাবা তাকে এইভাবে তাকায়, এইভাবে দেখে, তার ছেলের বউকে একটা চাকরানির চোখে দেখে, তার ছেলের বউকে একটা চাকরানির চোখে দেখে। বাবা, আমি কতটা কষ্ট পেয়েছি আমি তোমাকে মুখে বলতে পারবো না, কিন্তু তুমি যদি আমার উপরে কষ্ট পেয়ে থাকো আমি সরি। তবে একটা কথা বাবা বলে যাই, আমি মনে হয় তোমার সাথে আর থাকতে পারবো না, যেটা তুমি চাচ্ছ। আর ছোট ভাই, তুই অনেক করেছিস সংসারের জন্য, বাবার খেয়াল রাখিস। আর যেই কারণে আমাকে চলে যেতে বলছে বাবা সংসার থেকে, সেটাই আমার সারপ্রাইজ ছিল বাবা। চাকরিটা আমার হয়ে গেছে, এই দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে আমার জয়েনিং। স্যালারি কত শুনবে বাবা? 1.5 লাখ টাকা। যাই হোক বাবা, তোমার দোয়া ছিল বলেই এত ভালো চাকরিটা আমি পেয়েছি। তবে একটা কথা বাবা বলে যাই, প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা বাবা মার জন্য সমান হয়, কিন্তু বাবা তুমি এক চোখে আমার ভাইকে রেখেছো, আর এক চোখে রেখেছো আমাকে। 2টা চোখ কখনো তুমি সমান করতে পারো না, এটাই আমার ব্যর্থতা বাবা। তোমাকে নতুন করে বলার কিছু নেই, অথই চলো। হ্যাঁ বাবা, আসলে একটু কথা শোন আমার, আমি কি বলতে চাচ্ছি। বল না আমার একটু কথা শোন না বাবা। না বাবা, অনেক বলেছো, আমি সবটা শুনেছি বাবা, বিশ্বাস করো। আমি আড়াল থেকে তুমি কি বলেছো সবগুলো কথা আমি শুনেছি। আমার নতুন করে আর কোনো কথা বলার নেই বাবা, কোনো কথা শোনারও নেই। আমি চলে যাচ্ছি, আমার টাকা করে এই বাড়ি তোমাকে আর আমার ভাইকে দিয়ে যাচ্ছি। তুমি ভালো থেকো বাবা। বাবা, আমি হয়তো বার তোমার দরজায় কোনো দিন ফিরবো না, কিন্তু তুমি তো আমার বাবা, আমার দরজা তোমার জন্য সারা জীবন খোলা বাবা। তোমার যখন আমাকে প্রয়োজন হয় চলে এসো, আমাকে ডেকো বাবা, আমি আছি। আমি তোমার জন্য সারা জীবন আছি, তোমার সন্তান তোমার জন্য সারা জীবন আছে বাবা। অথই এখানে আর এক মুহূর্ত তুমি চলো আমার সাথে, হাসি বাবা, এসো। দেখলি হ্যাঁ কেমন করে আমাকে কথা শুনিয়ে গেল। তো কথা শুনে যাবে তো কি করবে? হ্যাঁ, তুমি বাবা হয়ে 2জন ছেলেকে 2 চোখে কিভাবে দেখো? হ্যাঁ, কেমন বাবা তুমি? তোমার মতো বাবার সাথে না আমি বাসায় থাকবো না। আমি ভাই আর ভাবির সাথে, আর আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। তুমি থাকো তোমার বাসায়। মুন্না, এটা কেমন হলো? আমি কি বেশি করে ফেললাম? না